আপনারা কেমন আছেন ভাই? বুঝে সুঝে উত্তর দিবেন। হুজুর বলল আর আপনি গড়ে বলে দিলেন আলহামদুলিল্লাহ। গড় না, আপনি এই মাহফিলে আসতে পেরে, এখানে বসতে পেরে, কোরআন শোনার আয়োজনে আপনারা শামিল হতে পেরে, দীর্ঘ রাত্রে কুয়াশা মাথার উপরে, নিচের দিকে ঠান্ডা, এইগুলাকে উপেক্ষা করে আপনারা আজকে কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? ওয়াজ শোনার মতো এনার্জি আপনাদের আছে ভাই? মন থেকে বললেন আছে ভাই? কিন্তু আমরা তো দেখেছি যে মাহফিলের ভেতরে যা আলো, তার থেকে বেশি এলাকায় মেলা এলো, রাস্তা এলো, ঠিক না ভাই? কারণ কি বলেন তো ভাই? কারণ হচ্ছে যারা মাহফিলে আসে নাই দুইটা। এক নম্বর, হয় তারা মনে করছে বাহিরে তো মাইক আছে, কত এগুলো যে কোনো জায়গা থেকে ওয়াজ শোনা যায়, তাহলে আবার প্যান্ডেলে আসা লাগবে কেন, ঠিক না ভাই? অথবা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ওয়াজ সব এরা জানে, নতুন করে আর জানার কিচ্ছু নাই, এইরকম পিকআপ নিয়ে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা ভাই? কিন্তু যারা পিকআপ নিয়ে ঘোরাফেরা করে, এরকম অনেক তরুণ যুবক আছে 18 বছর 17 বছর বয়স, পরে ঠাইসে ধরে বলছে নাই গোসলের ফরজ কয়টা বল। দেখবেন চিন্তা করছে যে জিন্সের প্যান্ট লাগাইছে, যে গেঞ্জি আর যে বুট, হাতের মধ্যে যে অ্যান্ড্রয়েড মোবাইল, এখন যদি কিছুই না বলি তাহলে কেমনে হয়? পিকআপ দিয়ে বলছে তিনটা। ধরছেন ঠাইসে বল কি কি গোসলের ফরজ। দেখবেন ও ঘাবড়ায় যায়, বলতেছে আজকে তো যদি ধরা খায় যায় তাহলে তো বিপদ, এজন্য বলতেছে জানা আছে। আরে কি জানা আছে বলবি তো? বলতেছে হুজুর তিনটা গোসলের ফরজ, লুঙ্গি, বদনা, গামছা। আপনারা যারা হাসলেন তারা কম বেশি জানেন, কিন্তু এরকম অনেক লোক আপনি এই জায়গায় খুঁজে পাবেন যারা নামাজের ভিতরে ফরজ কয়টা জানে না, বাহিরে ফরজ কয়টা জানে না, বিরাট পিকআপ নিয়ে ঘুরে বেড়ায়, এলাকার উমুক দায়িত্বশীল তমুক দায়িত্বশীল, কিন্তু ওনাকে যদি দোয়ায় কুনুত ধরা হয় মুরব্বী ঘাবড়ায় যাবে, ঠিক কিনা? সানার অর্থ ধরছে চাচা, সানার অর্থ বলেন, বলছে বেয়াদব, তোর বাপের বিয়ে পড়াইছি আমি আর তুই আমারে সানার অর্থ বল। আসলে কিন্তু জানে না, কিন্তু পিকআপ নাই 100 আছে কিনা? এরকম লোক আছে বা? হয় তারা মনে করেন যে চিন্তা করছে ওয়াজ শুনে গেলাম এই জন্য আসে নাই, অথবা তাদের সব জানা। এখন কোন দলে এটা আপনাদের ব্যাপার প্রিয় ভাইরা, কিন্তু আমরা যারা এখানে এসেছি বুঝে থাকলে বলেন এই কোরআনুল কারীমের আয়োজনে আসলে আমাদের লাভ আছে না নাই? বুঝে বলতে হবে, আছে না নাই? লাভ আছে। এই যে আমরা কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, আমি আমার ভাষায় বলি এইগুলা মানুষের বাতিতে তেল আছে। আপনাদের বেনাপোলে কি বলে জানি না, আমাদের ঢাকায় বলে কুপি বাতি। চুলা ধরানোর আগে ওলতা দিয়া সুন্দর মাটির এক ধরনের বাতি থাকে, যেটা ধরায়া ওইখান থেকে খড়, ওইখান থেকে কোয়াল, ওইগুলা দিয়ে চুলা ধরায়। আপনাদের এলাকাটা কি বলে ভাই? হ্যাঁ, লম্প। এই যে আমার সভাপতি সাহেব ঠিক লম্পবাতি আছে না ভাই? বুঝে থাকলে বলতে হবে। একজন লম্পবাতি ধরাইছে, ধরানোর পর খানিকক্ষণ পরে দেখে খালি উপর দিয়ে ধোঁয়া মারে আর লাল আগুন বের হয়, আবার খানিকক্ষণ পর দপ 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 করে। বুঝলে বলেন লম্পবাতিতে কি নাই? ভাই আপনাদের কি লজ্জা লাগে নাকি? বলেন কেরোসিন নাই, কি নাই? বলেন মাল নাই, মাল নাই, কি নাই? এখন খালা বলছে যে মাল আছে কিনা আছে চেক করে করা যাবে, আগে বাতি একটু টান দে। আবার একটু বাতি টান দিছে, খানিকক্ষণ পর দেখে আবার শোলটা পুড়ে যায়, বাতি দপ দপ করে, তার মানে ভিতরে কি নাই? মাল নাই। এই যে আমার শ্রোতারা মোটামুটি জমে গেছে, কি নাই? মাল নাই। এখন যত টানবেন তত বাতির ওই সাথে সাথে পোলটা পুড়ে যাবে, ঠিক না ভাই? আর ভিতরে যদি তেল থাকে একটু হলেও ওইটা জ্বলবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দার অন্তরে যদি ঈমান থাকে, কোরআন শুনলে তার ভিতরে আল্লাহ ঈমান বাড়ায় দিবেন, আর আল্লাহর প্রতি বান্দা ভরসাকারী হবে। যার ভিতরে ঈমান আছে তার ঈমানই বাড়ে, আর যার ভিতরে ঈমান নাই সে মাহফিলকে পছন্দ করে না, ঘোরে। ঠিক কি না? কথা ক্লিয়ার? বাস, আর বেশি লোক দরকার নাই। এ কয়টা লোক হলে ইনশাআল্লাহ যথেষ্ট। ইনশাআল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যায় বলবে না কত লোক নিয়ে তুমি ওয়াজ করছিলে, তাই নাকি ভাই? আকিস ফাউন্ডেশনের মাহফিলে আসছিলাম 10 লাখ লোক, 15,500 স্বেচ্ছাসেবক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, কিসের বেনাপোলের মাহফিল? আগে আকিস। কে ভাই? আরে কিসের আন্দাজে এগুলো ছোটখাটো জুমা? আমি তো 27 তারিখে পেকুয়ায় প্রথম জুমা পড়াইছি, চিটাগাঙে আজারি ভাইয়ের সাথে প্রথম মাহফিলে 15 লক্ষ লোক জুমাতে নামাজ পড়ছে। অত বাবা বেনাপোল বা আগে পেকু। আমি একবার হজে ছিলাম, 10-12 বছর আগে, কম বেশি হতে পারে, আল্লাহু আলাম। হজে থেকে ফেসবুক খুলছি, একদিন খুলে দেখি গাবতলীর হাটে একটা গরু। এই গরু দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তা আমি তো 15 লাখ টাকার গরু কেনার সামর্থ্য রাখি না। আমি চিন্তা করছি, যদি আমি দেশে থাকতাম তাহলে অন্তত আমার বাড়ির থেকে মাত্র 5 টাকা গাবতলীর হাট ভাড়া, আমি অন্তত গরুটা দেখতে চাই। পরে শুনে গরু বিক্রি হয়েছে 15 লাখ। যেই লোক কিনছে গুলশানের, ওই লোক ওই গরু গাড়ি ভাড়া করছে একটা ট্রাক 30,000। ওই দিনই ধরেন একটা লোক গাবতলীর হাটে আসছে, গত বছর নিয়োগ করছিল ভ্যানওয়ালা, আল্লাহ ওয়াসালা আগামী বছর একটা কুরবানি দিব। অনেক কষ্টে টাকা পয়সা গুছাতে কুরবানির আগে টাকা হিসাব করে দিচ্ছে 11,500। 11,500 নিয়ে ছাগল কিনতে গেছে, যায় দেখে জেতা ছাগল হয়ই। ঠিক না ভাই? কোন রকম একটা ছাগল কিনছে, দাঁত দেখে কিনে টিনে লজ্জায় নিজের কোমরের গামছা খুলে উপর দিয়ে ঢাকায় নিয়ে গেছে, যাতে মানুষজন যদি টিটকারি করে বলে মরা ছাগল করতে নিন। মাঝে মাঝে আমরা বলি না ভাই, বুঝে থাকলে বলেন। কুরবানির দিনে 15 লক্ষ টাকার গরু, 30,000 টাকার ভাড়া, গুলশানে চলে গেছে, আর 11,000 টাকা মাত্র ছাগল। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যাও কুরবানির দিনে আগে গুলশানে চলে যাও। তাই ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুলশানও কবুল করবে, আল্লাহ চাইলে 11,000ও কবুল করবে। আল্লাহ লোক দেখে না, আল্লাহ সংখ্যা দেখে না, আল্লাহ আয়োজনের বড়ত্ব দেখে না, আল্লাহ দেখে অন্তর নিয়ে কয়জন আল্লাহর জন্য আসছিল। ঠিক কি না? আপনারা টেনশন নিয়েন না, আমি যা কথা বলবো নিয়ত করছি, ওই কথা যদি খালি মাইকালা থাকে তাও পুরা কমপ্লিট করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের আয়োজনে আসার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা আসলাম, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ বলছেন, নবী লাভ লোকসানের হিসাব আপনি বুঝবেন না, আপনার উম্মতের মাথায় কুলাবে না, কিন্তু আমি রব্বুল আমিন ঘোষণা দিলাম, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির পৌঁছায় দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাহর এই জিকিরের দ্বারা ঈমানদারদের উপকার হবে। সুবহানাল্লাহ। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনার আমার ধারণা কোরআন পড়লে কি লাভ, কোরআন শুনলে কি লাভ? সর্বনিম্নটা জানি, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় তানফাউ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ এই জায়গায় খাস করেন নাই, আম করেছেন। বান্দা তার জীবনে যত সমস্যা, যত ধরনের বিপদ, যত ধরনের প্রয়োজন, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে, এই জিকির শুনলে, আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন খাস করি নাই, আমি চাইলে বান্দার জীবনের যত সমস্যা এই কোরআনের জিকির দ্বারা সমাধান করে দিতে পারি।
মানুষের 5 ধরনের চাহিদা থাকে, গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর চাহিদা তার অসুস্থতা, সুস্থতা চাই। 2 নম্বর চাহিদা তার রিজিকের টানাটানি, রিজিকের সমস্যা দূর হোক। 3 নম্বর পরিবারে অশান্তি, তার পরিবারের মধ্যে শান্তি ফেরত আসুক। 4 নম্বরে ওই লোকটার সামাজিক সম্মান নাই, ওই লোকটা সামাজিক সম্মান পাক। 4 নম্বরে তার উত্তর প্রজন্মের জন্য অর্থনৈতিক নিরাপত্তা চাই। মানুষের যাবতীয় চাহিদা এই 5টার মধ্যে আল্লাহ ঢুকায় ফেলেছেন। আল্লাহ বলছেন, নবী বলেন, বান্দা যদি কোরআনের পক্ষে থাকে, আমি চাইলে ওই কোরআনের জিকির দ্বারা তার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারি। 3টা আয়াত বলবো, এরপরে ঠান্ডা মাথায় আমার দিকে গভীর মনোযোগে খেয়াল করবেন। একটা একটা করে কথাগুলা ভিতরে আগে ঢুকায় না, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন এরপরে কি আয়াত, গভীর মনোযোগ। আমি জিজ্ঞাসা করব, আবার উত্তর দিবেন। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে যত মানুষ আর যত জিন সৃষ্টি করেছি সবগুলো আমার ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। সবাই এই আয়াতে কারিমা জানে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আছে। এই আকীদার বিষয়ে সকলের কাছে স্পষ্ট ধারণা নাই। আমরা মনে করি আমরা আল্লাহর ইবাদত করে বোধহয় আল্লাহর উপকার করতেছি, তাই নাকি? না, ভালো করে ঈমান মজবুত করেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক চুলো আল্লাহর ইজ্জত বাড়ে না। আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, রব্বুল আলামিনের এক চুলো বেইজ্জতি হয় না। বান্দার ইবাদতে আল্লাহর সম্মান বাড়ে না, কমে না। ইবাদত করে বান্দা বান্দার স্বার্থে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তারপরের আয়াতে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো রিজিকের প্রত্যাশা করি না, আর আমি তোমাদের কাছে খাদ্যও চাই না। আল্লাহ বলছেন এরপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোদের কাছে রিজিক চাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ মাখলুকের জন্য অসীম রিজিক দাতা, ঠিক কি না? ঠান্ডা মাথায় এবার বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যে রাজ্জাক, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? যারা বললেন না, আমাদের কি কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের বুঝের মধ্যে ঘাটতি আছে। আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আমার খাওয়া পড়ার কোনো অভাব নাই, আমার আল্লাহ দিলে বাজার সদায়ের কোনো অভাব নাই, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, আমি প্রত্যেকদিন খাওয়া টাওয়া সব ম্যানেজ করে ফেলছি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে রাখছে। আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায়, এইটুকুকে যদি আপনি রিজিক হিসাবে ধরেন, তাহলে আপনি রিজিকের কনসেপ্টের 10% এখন পর্যন্ত বুঝেন না। আল্লাহ খালি খাবার দেয়, এটা আপনার রিজিক নয়। রব্বুল আলামিনের রিজিক আপনাকে বুঝতে হবে। আল্লাহ যে আপনাকে এখানে এসে বসার তৌফিক দিল, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ যে আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিল, যেই কথার সাথে ঠিক বলা লাগবে ঠিক বলতে পারেন, ওটাও আল্লাহর রিজিক, ঠিক না? আসার সময় দেখলাম বেনাপোল বাজারের মধ্যে একজন চটের বস্তা পরে গাড়ির সিগন্যাল দিচ্ছে, ডানে যাও বামে যাও। চিন্তা করলাম এরে নিয়োগ দিল কে? খানিকক্ষণ পর তাকায় দেখলাম আসলে উনি নিয়োগ প্রাপ্ত নয়। উনার সব আছে, 2টা হাত, চোখ, নাক, কান। আপনার আমার মতোই পা আছে, আপনার আমার মতোই দাঁত আছে, মুখের মধ্যেও দেখলাম দাড়ি আছে। কিন্তু সব থাকার পরেও বেনাপোল বাজারে ট্রাফিকের দায়িত্ব বিনা হিসাবে শর্ট করে পালন করতেছে। হাত পা সব থাকার পরেও কেউ তাকে মানুষ বলতেছে না, কি বলতেছে? জোরে বলে। তাহলে আপনাকে রব্বুল আমিন যে সুস্থ মস্তিষ্ক দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। বান্দা যদি একবার রিজিককে চিনতে পারে, তাহলে রব্বুল আলামিনের ইবাদত করতে তার আর কোনো অপেক্ষা করার কারণ থাকতে পারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো আপনারা বাথরুমের ভিতরে যে যান, বাথরুমের ভিতরে কি আপনারা খালি পায়ে যান না স্যান্ডেল ব্যবহার করেন?
হঠাৎ করে একদিন আপনার ওয়াইফ, আপনার বাড়িয়ালি আপনাকে বলতে শোনেন বাজার থেকে আসার সময় এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল আনবেন। বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়লো? বলে কারো স্যান্ডেল ছিঁড়ে নাই, আমাদের বাথরুমের ভিতরে যে স্যান্ডেল, আব্বা গেছিল, আমি গেছিলাম, উমুকে গেছিল, যাওয়ার সময় দেখি পা পিছলাই গেছে, আর একটু হলে গেছিলাম, স্যান্ডেলের তলা খোয়ায় গেছে, স্যান্ডেল একটা নিয়ে আসবেন। বলে কিনা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বাথরুমের ভিতরে যাই কি আপনারা কুচকাওয়াজ করেন, দৌড়াদৌড়ি করেন? বাথরুমের ভিতরে কয় ধাপ নড়াচড়া করেন? বাথরুমের ভিতরে সর্বোচ্চ আপনি ঘোরাফেরা করেন 10 ধাপ, বাথরুমের ভিতরে থাকেন আপনি 10 মিনিট। কিন্তু 6 মাস না যেতেই বাথরুমের স্যান্ডেলটার তলা ক্ষয় যায়, পিছলা হয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখলেন না আপনি জন্মের পরের থেকে আপনি যতক্ষণ থাকেন আপনার জীবনে এর 90% সময় আপনি জুতা স্যান্ডেল কিছুই পরেন না, খালি পায়ে থাকেন। পুরা বাড়ি খালি পায়ে ঘোরেন, মাহফিলের প্যান্ডেলে খালি পায়ে ঢুকছেন, মাঠে খালি পায়ে কাজ করেন, ছোটবেলায় খালি পায়ে দৌড়ালেন। আপনার মাত্র 10 ধাপ দেওয়া লাগে যেই বাথরুমে, 6 মাসে আপনার পায়ের তলার স্যান্ডেলটাই খোয়া যায়। কিন্তু আমার 70 বছরের জীবনে আমার পায়ের চামড়া তলা কোনোদিন খোয়ায় গেল না। যদি পায়ের তলা খোয়াতো, আমার সভাপতি সাহেবের বয়স কত হবে? 60 বছরের মতো। এতদিন উনার কোমর ঘোরার কথা, আর কতগুলা 70 বছর পার হয়ে গেছে, ওইগুলো খালি বেনাপোল বাজারে কাল্লা ঘোরার কথা। ঠিক কিনা? আপনি আল্লাহকে রাজ্জাক হিসেবে চিনতে পারেন নাই। রব্বুল আলামিন আপনার কেমন রাজ্জাক আপনি কল্পনাও করতে পারেন নাই। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বান্দা তোর রব হচ্ছেন এমন রাজ্জাক যাকে কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না। দুনিয়ার সব প্রাণী তার রিজিকের মুখাপেক্ষী। ঠিক না? যুবক ভালো করে বোঝো, ভালো করে বোঝো, দিল দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমাকে বলি কিছুই দেয় না। রব্বুল আমিন আমাকে কি দিল? কিছুই খুঁজে পাইলাম না। আমার সাথে একজন আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। আয় ভাই আয়, তাড়াতাড়ি তুলে বিদায় হ। মোবাইল হাতে নিয়েছে, মোবাইল হাতে নিয়ে চাপ দেয়, উঠে না। খানিকক্ষণ পর মেজাজ খারাপ হয়ে গেছে, কি রে মোবাইলে আসলাম আর হুজুরের সাথে ছবি ওঠে না। লেখা উঠছে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। ওই ছেলে বলতেছে 256 জিবি, মরার আর সময় পেল না। হয় কিনা? মোবাইলের মেমোরি ফুল, আপনি আর কথা বলতে পারতেছেন না, ছবি তুলতে পারতেছেন না। ভালো করে খেয়াল করেন, আপনার মোবাইল যেইটাতে আপনি ভিডিও করেন, ছবি তোলেন, অথচ জায়গা ফুল হয়ে যায়। আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, জন্মের পরের থেকে দেখতে শুরু করলাম, ওই চোখ দিয়ে দেখেই যাচ্ছি, না বুঝে দেখা শুরু করলাম 6-7 বছর বয়স থেকে। কান দিয়ে শুনলাম, যা শোনা লাগবে তাও, যা শোনা লাগবে না তাও শুনলাম। 60-70 বছর বয়স হয়ে গেল। এলাকায় কোনোদিন আপনাদেরকে বলছে নাকি your brain's memory is already full, please delete something from your head? চাচা আপনার ব্রেনে আর পর্যাপ্ত মেমোরি নাই, আপনার ব্রেন থেকে কিছু মেমোরি ডিলিট করেন, বলছে নাকি কোনোদিন? বিজ্ঞান বলতেছে if anybody, any human being alive in this universe 1000 years without a single second of sleep, he or she can spend only 5% of his brain's capacity। এই পৃথিবীতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, 1 সেকেন্ডও যদি না ঘুমায়, অনবরত যদি দেখতে থাকে আর শুনতে থাকে, আল্লাহ ব্রেনের মধ্যে যে মেমোরি দিলেন তার মাত্র 5% 1000 বছরে শেষ করতে পারবে। আল্লাহ এরকম একটা মেমোরি আপনাকে ঢুকায় দিয়েছেন। আল্লাহ বলছেন আমি রাজ্জাক বান্দা, তুই আমাকে এখনো চিনতে পারিস না। ঠিক না? রব্বুল আলামিন ওই রাজ্জাক
এবার ভালো করে খেয়াল করবেন, তিনটা আয়াতে কারিমা বলেছিলাম, এবার একটু পিছন থেকে আগাবো যাতে করে আপনি একটু মাথার মধ্যে ঢুকাতে পারেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি হচ্ছে সেই রব যিনি অমুখাপেক্ষী কিন্তু রাজ্জাক। আল্লাহ তার আগের আয়াতে বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছ থেকে রিজিক চান না, আল্লাহ তোমার কাছ থেকে খাবার চান না। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আমিন শেষ আয়াতে নিজের রাজ্জাক পরিচয় দিলেন, আর সর্বপ্রথম আয়াতে আল্লাহ পরিচয় দিলেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি কোরআনের পথে আসো, কোরআনকে জিকির হিসেবে গ্রহণ করো, আমি আল্লাহ বললাম তোমার সব উপকার করব। উপকার উপরে আর শেষে হচ্ছে রিজিকের ঘোষণা। আল্লাহ বলতেছেন বান্দা একবার যদি কোরআনকে ধারণ করে, কোরআনের পক্ষে আসে, কোরআনের জিকিরকে হৃদয়ে অনুভব করে, ওই বান্দার যত ধরনের রিজিক লাগবে সব রিজিকের জিম্মাদার আল্লাহ। কার কাছে খুঁজি, কোথায় আমি দৌড়াই? কোরআন শুনতে তারপরেও দিল আমার টানে না। বাড়িতে বলে আসছে কোরআন শুনতে যাচ্ছি, তাফসীর মাহফিলে বদমাইশ 10-12টা বন্ধু মিলে আড্ডা মারতেছে আর বিড়ি খাচ্ছে। অন্যদিন তো এই সময় পর্যন্ত বাইরে থাকতে পারবে না, অতএব সপ্তাহে একদিন চিন্তা করছে বিড়ি খাওয়ার দিন। পরে ধরছে তোর পকেটের মধ্যে কি রে? পকেটের মধ্যে চকলেট। তুই তো ছোট বাচ্চা না, তোর পকেটে চকলেট কেন? খাইছে ধরার পর দেখবেন বলবে যে বিড়ি খাইছি তো বাড়িতে যেন বন্ধ না করে, এই জন্য যাওয়ার সময় চকলেট খেতে খেতে চলে যাবো, ওই জন্য পকেটে চকলেট। ওই বিড়িখোর জানে না যে বিড়িখোরের আন্ডারওয়ার্ড দিয়েও বিড়ির গন্ধ বাড়ায়। ব্যাক কলকাতা, তুই চকলেট খাই গন্ধ দূর করবি কেমনে? ঠিক কিনা? পাপড় খাইতে আসছে, কোরআন শোনার জন্য তারপরে আসতে পারে না। বছরে প্রত্যেক দিনে আয়োজন হয়, তাই না? প্রত্যেক দিন আয়োজন হয়, বহুত কষ্ট করে আয়োজন করতে হয়, এই প্রোগ্রামগুলি সাজাতে হয়, আলোচকদেরকে নিয়ে আসতে হয়। আপনারা যদি কোরআনের পক্ষে তারপরে না আসেন তাহলে আল্লাহর কাছে এইগুলি আমাদের জন্য অভিশাপের কারণ হয়ে যেতে পারে। ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসছি। কোরআন শুনতে রাজি আছেন তো আপনারা? যারা আমার ওয়াজের আগে শুনেছেন তারা মনে করেন না, তারা বুঝবেন এখন পর্যন্ত ওয়াজ কিন্তু শুরু হয় নাই। অনেকে হয়তো যারা প্রথম তারা মনে করতেছে বাবা হুজুর উঠেই তো মোটামুটি, জি না, এখনো ওয়াজ শুরু হয় নাই। আমার নিয়ম হচ্ছে প্রথমে একটু আইল বান্দা, আইল বান্দা বোঝেন তো ভাই? কি ওয়াজ শুনলাম আর কি শুনলাম না, আমাদের জীবনে ফায়দা হচ্ছে না। এই জন্য আমি আগে টার্গেট ঠিক করি, আমার শ্রোতার আগে আইল বান্দা লাগবে। আইল বান্দার পরে তারপরে যদি শ্রোতা মনে করে যে কিছু কথা শুনবো, আবার কিছু করবো, তাহলে ওই কয়টা লোককে নিয়ে আমি কোরআন থেকে কিছু আলোচনা করতে চাই। ঠিক কিনা? তাহলে আমরা বুঝাতে চেয়েছি আল দিয়ে কোরআনের পক্ষে থাকলে লাভ আছে, এতে কোনো লস নাই। কোরআনের পক্ষে থাকে তারা, ঈমানের নূর আছে যাদের সাথে। ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। আপনারা আছেন তো ভাই? তবে মুরব্বী যারা আছেন তাদের বয়স 40+, আপনাদের থাকার কোনো দরকার নেই। আপনারা বাড়ি চলে যান, আপনারা ওই বাড়ি চলে যায়, আপনারা সুখ পাবেন না। কারণ আমাদের সব চাচি আম্মারা ফুল ফিল চলে আইছে, আপনার চাবি উনার কাছে, আপনার বাড়ির যে বারান্দায় বসে। ঠিক কি না? এই জন্য এখানেই বসে থাকেন, তাও লাভ হবে। তবে ওয়াজ না শুনলেও চলবে, আপনারা যেমনে থাকেন। আমার শ্রোতা তারা 40 বছরের নিচে বয়স যাদের আছে আছে আমরা যদি আপনারা বলেন তাহলে কোরআনুল কারীমের ভিতরে ঢুকতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন একটু হাত উঁচু করেন, শক্ত করে হাত উঁচু করেন। থামো 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 থামো, হাত নামাও, হাত নামাও। আগে ক্লিয়ার করি, বারপোতা অঞ্চল, এটা নাম বারপোতা অঞ্চলের আগে মানুষের সাথে আমার একটা বোঝাপড়া আছে 40 সেকেন্ড। সেটা হচ্ছে ভাই, এই অঞ্চলে যদি বলা হয় ভাই আপনারা হাত সোজা করেন, তার মানে হচ্ছে অথবা হাত সোজা করেন মানে চাদরের ভিতর থেকে, অথবা হাত সোজা করেন মানে এরকম ভাই। যদি হাত সোজা করেন মানে এইরকম হয়, তাহলে হাত এইরকম করে সোজা করেন।
পারবেন ইনশাআল্লাহ। তবে তারা হাত সোজা করবেন না যাদের মোবাইল শেষ, গিরিজ না। অনেক মুরব্বী থাকতে পারে গিরিজ শেষ, মোবাইল শেষ, এখন উনি উঠাবে না হাজার বললেও তারা বা। কিন্তু যাদের মোবাইল গিরিজ আছে তারা সবাই যেরকম করে সোজা করতে বললাম এই রকম করে একটা সোজা করছেন সবাই। আচ্ছা দাঁড়ান, থামেন, বসেন বসেন। আর একটা কষ্ট দিব, একবার হাত নামান। এবার আমরা একসাথে সবাই একটু হাত তুলবো আর ডাইনে বামে একটু তাকায় দেখে নিব কারা কারা উঠাতে পারতেছেন। পারবেন না ইনশাআল্লাহ? আর যারা আমার দাঁড়ায় আছে ভাইরা, এই ভাইরা যদি ভিতরে বসে আপনারা বসতে দিবেন, বুঝে বলেন। আন্দাজি ঢুকবে আর আপনারা পরে অপমান করবেন তা কিন্তু হবে না। তাহলে ডাক দেন, ডাক দেন, ওনাদের ডাক দেন, দেখি আপনাদের কথা শোনে কিনা। দেখি, আসেন আসেন, ডাক দেন, দেখি আপনাদের কথা শোনে কি শোনে না। দেখো এদিকে তারা ভিতরে ডাক দেন, ভিতরে আসেন। এই ছেলেরা একজন পালাবে না। ঢুকছে সবাই, ওদের উপর আমার অধিকার আছে। এগুলো সব আমার ইয়াং ছেলে পেলে, ঠিক কিনা? ওদের আমি বড় ভাই, ঠিক কিনা? আপনারা মুরব্বীরা কিচ্ছু করতে পারেন নাই। ওই 17 বছরের জঞ্জাল আমরা খেদাইছি। বসো, ভিতরে আসো। এবার হাত সোজা করতে পারবেন? আমি সেই ছেলে স্টেজ থেকে নামে লাঠি দিয়ে পিছনে ঠান্ডা করে তারপর ওয়াজ করতে হবে। আমি খালি ওয়াজ করার জন্য বক্তা না, টাকা কামাই করার জন্য বক্তা না। আমার হিসাব ভিন্ন আছে। টাকা এমনি দেয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত সোজা করেন সবাই। করছেন সবাই? ডানে বামে তাকায় দেখে নেন। এবার সোজা হয়েছে? ডানে বামে তাকান। সবগুলা সোজা হয়েছে না? শক্ত করেন, পেছন দিকে একটু টানা দেন, বুকটা ফুটান। এবার একটু সামনে দিকে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন। এবার হাতটা একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন জোরে জোরে। এবার একটু শক্ত করে সোজা করেন, শক্ত সোজা সোজা। এবার রিল্যাক্স করে বসেন, আরাম করে বসেন, হাত নামাতে বলি না। হাত সোজা করেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন। এতগুলা লোক বলে গলা পরিষ্কার, ভালো করে। পেছনে শক্ত করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর নিছেন। এবার আমরা একটা বারপতার ইতিহাস সৃষ্টি করব। এই মাঠে যত মাহফিল হয়েছে আর আপনারা যতবার আসছেন, এই রকম বিরচিত কণ্ঠে, দীপ্ত আওয়াজে, উচ্চকিত শব্দে এর আগে আল্লাহর নামে এরকম হুঙ্কার দেই নাই। এই রকম একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী। তবে কিছু সলিড মানুষ কিন্তু আছে, তাই না ভাই? আমি দিনাজপুরে গেছি একবার মাহফিলে, যাওয়ার পরে এত পাম দেওয়া দিছি ভাই, একটা তাকবীর দিতে হবে ফাটাফাটি, শয়তান নারাজ করার মতো, আল্লাহকে খুশি করার মতো। এমন পাম দিয়ে আমি স্লোগান দিছি লিল্লাহে তাকবীর। সামনে এক লোক ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি আমি ভাই, কোনো পাম দিয়ে কাম হবে না। যদি দিল থেকে না আসে তো পাম দিয়ে কাম হবে না। ওই দিন থেকে আর পাম দেই না। এই জন্য আপনাদের কাছে আগেই শুনে নিলাম কারা দিতে পারবেন আর কারা পারবেন না। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এমন একটা তাকবীর দিব যেই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে, গলা থাকলেই কি আর গেলেই কি। রাজি আছেন ভাই? এই জায়গায় হাত হবে না, ওই যে এই জায়গায় হাত। তাকবীর যখন দেবে লিল্লাহে তাকবীর, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সামনে কিন্তু মারা যাবে না, মারতে হবে উপর দিকে। রেডি তো সবাই? বাহিরে যারা আছে ওরা আগামী 1 বছর পস্তাবে। 1 বছর। দরজাটা বন্ধ করে দেন, 8 জন ভিতরে কেউ না ঢোকে, তাড়াতাড়ি দরজা লাগান। নতুন কোন লোক ভিতরে নেওয়া হবে না, ঠিক কিনা ভাই? আমরাই শুনে যাবো ইনশাআল্লাহ।
বাইরে সব আমার সুযোগ থাকলে সব মাইক বন্ধ করে দিতাম বাইরে, একদম সত্যি। খালি মহিলাদের ওখানে একটা মাইক, সব মাইকের সুইচ বাইরে বন্ধ, খালি ভিতরে। রেডি সবাই ভাই? রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? তাহলে দেখি আকাশ বাতাস মুখরিত করার প্রস্তুতি নেন। লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলে হাত ছুঁড়ে দিতে হবে, দিয়ে আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আছে, ও প্রায় বেনাপোল পা ইন্ডিয়ার দিকে চলে গেছে, ঠিক কিনা? শয়তানদের দিকে শয়তান চলে গেছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের পক্ষের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ, দাদা বাবুদেরকে মুতানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? কথা ঠিক তো? ওই মুরব্বীদের ঠিক নেওয়ার দরকার নাই। 50 বছর আমরা দেখছি আন্দাজি ঠিক। যখন কাম মারা লাগবে তখন এক বিড়ি আর চা দিয়ে ইমান বিক্রি। অতএব তরুণদেরকে আগায় থাকতে হবে। রেডি তো? মুরব্বীরা মন খারাপ করছেন নাকি? আমার কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোনো মুরব্বীকে জান্নাতে নেওয়া হবে না। আল্লাহ যদি মুরব্বী পছন্দ করতো তাহলে আল্লাহ বলতেন যে এদেরকে জান্নাতে নিয়ে সব তরুণদেরকে মুরব্বী বানানো হবে। আল্লাহ এটা বলেন, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকেও তরুণ হিসাবে জান্নাতে নিতে চায়, ঠিক কিনা? মুরব্বীরা আমাদের মাথার তাজ, তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করুন। আল্লাহ এই ছায়া আমাদের মধ্যে দীর্ঘ করে দেন। আল্লাহ তাদেরকে আমাদের পথ দেখানোর মতো তৌফিক দেন। কিন্তু আমরা তাদেরকে ধাক্কায়া ইসলামের দিকে রাখবো ইনশাআল্লাহ। রাজি তো যুবক? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। দীর্ঘ সময় হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমরা কোন রকম অলসা জড়তা সবগুলোকে ঝেড়ে ফেলে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এই ওহীর ভাষাটা হচ্ছে ভিন্ন রকম। ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনার কাছে যে দায়িত্ব দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত একটা সংবাদ আপনাকে দেওয়া হবে। ওই সংবাদটি আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে দেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে 4 ধরনের সম্বোধন করেছেন, খেয়াল করেন।
করেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, অথবা আল্লাহ নবীকে বলেছেন কুল। যদিও ইয়া আইয়ুহান নাস মানে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মানে মানুষ, কিন্তু কোন মানুষের প্রতি সরাসরি ওহী আসে নাই। ওহী আল্লাহ নবীর মাধ্যম দিয়ে মানুষের কাছে সম্বোধন। তাহলে সম্বোধন যাই হোক না কেন, ওইগুলা নবীর দিকে নিসবত করে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ এখানে বললেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। এইটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরেরা। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, জবিহুল্লাহ ইসমাঈল আমিন আমিন বলছেন। বাইতুল্লাহর বুকে দোয়া করা হচ্ছে, যার জন্য দোয়া করতেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি কবুল করবেন তিনি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন আপনি দোয়া করেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ এমন একটা পয়গম্বর দেন যে উম্মতের কাছে যে কোরআন তেলাওয়াত করবে, আপনার আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা সন্তান দিলেন। বড় সন্তানের নাম ইসমাঈল, ছোটজন ইসহাক।